নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের ৩৮২তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানের আমরা ৩৮২তম দিনে প্রবেশ করেছি। প্রতিদিন ঠিক সকাল ৭টায় সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যান বিশ্ব মহামারীর সেই আবহে গত বছর প্রায় ৯ জুলাই থেকে আমরা শুরু করেছিলাম এবং আজও আমরা ধারাবাহিকভাবে ভগবানের অসীম কৃপায়, আপনাদের সকলের সহযোগিতায়, কৃতজ্ঞতায় এবং শ্রীগুরুর অসীম আশীর্বাদে এটি সম্ভব হয়েছে। আমরা আজকে প্রথমেই একটু শ্রীমদ্ ভাগবতের একটি স্তোত্র স্মরণ করব। কেন স্মরণ করব? আজকের শিরোনামটি আমি সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে সাধারণত প্রথমেই বলে দিই, কিন্তু আজকে একটু কথার প্রসঙ্গে আসবে এবং সেই জন্য আজকে আমরা শুরু করি শ্রীমদ্ ভাগবতের কথা। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সক্ষমাত্ম নিবেদনম। অর্থাৎ ভক্তি থেকেই প্রেম লাভ হয়। এই জন্য সর্বদা শ্রী ভগবানের কথা শ্রবণ, কীর্তন, স্মরণ করতে হয় এবং তার পাদসেবন, অর্চন ও বন্দনা করা উচিত। এছাড়া তার সঙ্গে দাস্য সখ্য ভাব রেখে তাঁতে আত্মনিবেদন করলেই প্রেম ও ভক্তি লাভ হয়। এইটি নবদা ভক্তি। অর্থাৎ সবটার মূলে রয়েছে এই ভক্তি। আমরা ভগবানকে যে ভালোবাসতে পারছি না, তার কারণ হচ্ছে ভগবানকে আমরা ভক্তি করতে পারছি না, ঠিক ভক্তি করতে পারছি না, নিষ্কাম ভক্ত হতে পারছি না। কোনো কিছু নয়, শুধু তোমাকেই তোমার জন্যে ভালোবাসি। ওই যে ঠাকুর বারবার বলছেন না, কথাটা হলো তাঁকে ভালোবাসতে হবে। সেটি কি করে আসবে? কোনো একটা প্রসেসের মধ্যে দিয়ে আসবে। শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্থাৎ তার কথা বারবার শুনবো, তার কথা মুখ দিয়ে উচ্চারণ করব আর তার কথা মনে মনে ভাববো। দেখুন, 3টি অর্গানের কথা বলা হলো, মন, মুখ আর কান। আর তার সঙ্গে বলা হচ্ছে হাত দিয়ে কি করব না, তার পাদ সেবন, অর্থাৎ তার পায়ে একটু পুষ্পাঞ্জলি দেব, একটু তুলসী পত্র দেব, তাকে অর্চনা করব, তাকে বন্দনা করব, হাত দিয়ে করজোড়ে অর্চনা করব, পুজো করব এবং তার সঙ্গে একটা সম্পর্ক পাতাবো, হয় দাস্য নয় সখ্য। কেন এই সমস্ত কিছু করব? কারণ না, তাতে আত্মনিবেদন করব এবং যদি আমি সেটি করতে পারি তখনই প্রেমাভক্তি হবে। এবং সেই জন্যে বারবার মার্কেন্ডেয় পুরাণ আমাদের বলছে, সঙ্গ সর্বাত্মনা ত্যাজ্য সচেতুক্তং ন শক্যতে সদ্ভি সহকর্তব্য সতাং সঙ্গো হি ভেষজম। অর্থাৎ আসক্তি সহকারে বিষয়ী লোকেদের সঙ্গ করা উচিত নয়। কিন্তু যদি এরূপ সঙ্গ ত্যাগ সম্ভব না হয় তাহলে সাধু পুরুষদের সঙ্গ করা উচিত, কারণ শ্রেষ্ঠ ব্যক্তিদের সাথে সঙ্গ থেকেই অসঙ্গতা লাভ হয় এবং ঈশ্বরে মন হয়। এই যে সাধু ব্যক্তি বা শ্রেষ্ঠ ব্যক্তি, অর্থাৎ যারা সর্বদা ঈশ্বরের ভাবে ভাবিত হয়ে রয়েছেন, তাদের সঙ্গে সঙ্গ করা। সবসময় আমরা গেরুয়াধারী মানুষকে হয়তো পাচ্ছি না, সম্ভব নয়, কিন্তু তাহলে আমরা কথামৃত পাঠ করব, ভালো কোনো গ্রন্থ পাঠ করব এবং সেই গ্রন্থ পাঠের মধ্যে দিয়েই আমাদের সৎসঙ্গ হবে। অথবা যে সমস্ত মানুষ সে হয়তো আজীবন ব্রহ্মচর্য পালন করছেন বা গৃহস্থ জীবনে আছেন, ঈশ্বরীয় ভাব নিয়ে কথা বলছেন, স্মরণ করছেন বা সেই ভাবটি নিয়ে রয়েছেন সত্যিকারে, আমরা প্রত্যেকে পাচ্ছি না। আমি তো অন্তত সবসময় ঈশ্বরীয়ভাবে ভাবিতই হতে পারছি না। সকলের কাছে অকপটে স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই, কারণ সবসময় কি ঈশ্বরের ভাবে পাচ্ছি? নিজের মনকে যেদিন প্রশ্ন করি যে সত্যি তো সকালবেলায় উঠে এই সৎকথায় প্রার্থনা করার পরেই তো মনে হয় ব্রেকফাস্টটা খেতে হবে, এই কলেজে পড়াতে যেতে হবে, অনলাইনের ক্লাস আছে বসে পড়তে হবে, সেই সময় কোনো ছাত্রর অমনোযোগিতা দেখলে তাকে বলছি, হয়তো সবটাই পুজোভাবে করার চেষ্টা করছি, কিন্তু প্রতি মুহূর্তে তো সম্ভব নয়, হচ্ছে না, পাচ্ছি তো না। আর এই প্রতি মুহূর্তে ভগবানকে বিস্মরণ হচ্ছি বলেই তো মৃত্যুর দিকে চলে যাচ্ছি। সেটি অকপটে স্বীকার করতে আমার দোষ নেই আপনাদের কাছে যে সত্যি তো ভক্ত হতে পারছি না। উই আর ইন দ্য প্রসেস।
যেটি বলছেন শ্রীরামকৃষ্ণদেব সেটা আমরা পাচ্ছি না। আমাদেরও সকলকে সেই জন্য ওই সঙ্গ এবং নিজেদের মনকে প্রতি মুহূর্তে পর্যায়ক্রমে সেটি রাখতে হবে, সেটিকে আমাদের ধারণা করতে হবে। সেই জন্য স্বামীজিও তার দেববাণীতে সুন্দর করে বলছেন যে এই সংসার আঁশচুবড়ির মতন, আমরা যেন সুখ ভোগের জন্যে ওর ওপর নির্ভর না করি। যারা করে তারা তামস প্রকৃতির বা বদ্ধ জীব, অর্থাৎ সংসার থেকে যারা সুখ ভোগ চায় তারা বদ্ধ জীব, স্বামীজি বলছেন। এবং তারপরে স্বামীজি বলছেন যে যারা রাজস প্রকৃতির লোক, তাদের অহংটা খুব প্রবল, তারা সর্বদাই আমি আমি বলে থাকে। তারা কখনো সৎকার্য করে থাকে, চেষ্টা করলে তারা ধার্মিক হতে পারে, কিন্তু সাত্ত্বিক প্রকৃতি সর্বশ্রেষ্ঠ। তারা সর্বদাই অন্তর্মুখ, তারা সর্বদাই আত্মনিষ্ঠ। প্রত্যেক ব্যক্তিতেই এইসব সত্য রজতম গুণ আছে, আর এক এক সময় মানুষের এক এক গুণের প্রাধান্য হয় মাত্র। অর্থাৎ প্রত্যেকের মধ্যে এই সত্য, তম এবং রজগুণের কালমিনেশনস রয়েছে। সময় ভেদে এক একজন এক একটি গুণ ডমিনেট করে। প্রকৃত যিনি সাত্ত্বিক, তিনি সর্বদাই অন্তর্মুখ থাকবেন, তিনি সর্বদাই আত্মনিষ্ঠ থাকবেন, এবং প্রত্যেক ব্যক্তিতেই এই সত্য রজতম গুণের মিশ্রণটি আছে। এবং স্বামীজি সেই জন্য বারবার বলছেন যে জগতে দুঃখ বিরহিত সুখ বা অশুভ রহিত শুভ কখনো পাওয়ার সম্ভাবনা নেই, কখনো আসবে না। স্বামীজির কথা অভ্রান্ত যোগ ঋষি বলে গেছেন, দুঃখ বিহিত সুখ বা অশুভ রহিত শুভ কখনোই পাবেন না। কারণ জীবনের অর্থই হচ্ছে বিনষ্ট সাম্যভাব। আমাদের চাই মুক্তি, জীবন সুখ বা শুভ এসবের কোনোটাই নয়। অর্থাৎ আমরা যেটা জীবনে সুখ চাই বা শুভ জিনিস চাই সেইটি নয়। এই যে বিনষ্ট সাম্যাবস্থা, সৃষ্টি প্রবাহ অনন্তকাল ধরে চলছে, তার আদিও নেই অন্তও নেই, যেন একটা অগাধ হ্রদের ওপর সদা গতিশীল তরঙ্গ। ওই হ্রদের এমন সব গভীর স্থান আছে যেখানে আমরা এখনো পর্যন্ত পৌঁছতে পারিনি, এমন সব জায়গা রয়েছে যেখানে সাম্যভাব পুনঃস্থাপিত হয়েছে, কিন্তু উপরের তরঙ্গ সর্বদাই চলছে। সেই অনন্তকাল ধরে ওই সাম্যাবস্থা লাভের চেষ্টা চলছে। জীবন এবং মৃত্যু একটা ব্যাপারেরই একটা বিভিন্ন নাম, একটি মুদ্রার এপিঠ এবং ওপিঠ। সেজন্য জগৎটা আমার জন্যে, আমি কখনো জগতের জন্যে নই। ভালো মন্দ আমার দাসস্বরূপ, আমরা কখনো তাদের দাস নই। পশুর স্বভাব উন্নতি করা নয়, বরং যে অবস্থায় আছে সেই অবস্থাতেই পড়ে থাকা। কিন্তু মানুষের স্বভাব মন্দটাকে ত্যাগ করে ভালোর দিকে চেষ্টা করা। এটি স্বামীজি দেববাণীতে বললেন। এবং এই ভালোর দিকে চেষ্টা করার জন্য আমাদের মনের সেই স্পিরিট, সেই শক্তিকে বারবার আমাদের স্মরণ করতে হয়। এবং সেই স্মরণটি শ্রী শ্রী চণ্ডীতে যেমন আমরা পাই, এবং আমরা বিভিন্ন ধর্মগ্রন্থ শাস্ত্রগ্রন্থে পাই। শ্রী শ্রী চণ্ডীতে সেই জন্য বারবার দেবী স্বয়ং নিজে বলছেন, ইত্থং ইয়দা ইয়দা বাধা দানবোধ্যা ভবিষ্যতি তদা তদা বীর্যাহংকারী স্বয়ংই সংশয়ং। অর্থাৎ যখনই দানবদের প্রাদুর্ভাব হবে, উৎপীড়ন হবে, তখনই আমি আবির্ভূত হয়ে তোমাদের শত্রুকে সংহার করব। এই দানবের আবির্ভাব কখন? আমাদের মনেও তো সবসময় এই কাম, ক্রোধ, অসুর এগুলি চলছে। এগুলিই তো আমাদের অসুর, এগুলি তো আমাদের দানব। তাদের যখনই আবির্ভাব হচ্ছে তখনই তাদেরকে ধ্বংস করার জন্যে আমাদের মায়ের কাছে শরণাগত হতে হচ্ছে, শক্তির আন্ডারে থাকতে হচ্ছে। এবং সেই জন্যেই শুম্ভ নিশুম্ভ বধের পর দেবীর উদ্দেশ্যে সমস্ত দেবগণ ওই স্তুতিটি করেছিলেন, দেবী প্রপন্নার্থ হরে প্রসীদ, প্রসীদ মাতর জগৎ অখিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং তমেশ্বরী দেবী চরাচরস্য। অর্থাৎ হে আশ্রিতের দুঃখ হারিণী দেবী, হে নিখিল বিশ্বজননী, আপনি প্রসন্না হন। হে বিশ্বেশ্বরী, আপনি প্রসন্ন হইয়া বিশ্ব পালন করুন। হে দেবী, আপনি তো জগতের চরাচর অধীশ্বরী, তিনি ছাড়া আর কেউ নেই। সেই জন্য প্রসীদ মাত, তিনি যদি তুষ্ট না হন তাহলে পৃথিবীতে কারুর ক্ষমতা নেই এই ভাইরাস কেন সুস্থ জীবনে ফিরে আসা। সেই জন্য দেবী প্রপন্নার্থী হারে প্রসীদ,
হে আশ্রিতের দুঃখ হারিণী দেবী, হে নিখিল বিশ্ব জননী, আপনি প্রসন্না হন। আপনাকে প্রসন্ন কিভাবে করব? সম্পদ দিয়ে, পুজো দিয়ে না, হৃদয়ের ভক্তি ভালোবাসা দিয়ে। নিরবিচ্ছিন্নভাবে এই প্রকৃতি শক্তির ওপর আমরা এতদিন অত্যাচার চালিয়েছি, তাই তিনি রুষ্ট। তাকে তুষ্ট করতে গেলে, সেই প্রকৃতিকে শান্ত করতে গেলে আমাদের তার কাছে শরণাগত হতে হবে, তার চরণতলে পড়ে থাকতে হবে। সেইটি শাস্ত্র আমাদেরকে বারবার জানিয়ে দিয়েছে। সংস্কৃতে এই শক্তি শব্দের ভাবৈশ্বর্যের প্রতি আকর্ষণ করে পণ্ডিত উড্রফ বলেছিলেন, দেয়ার ইজ নো ওয়ার্ড অফ দ্য ওয়াইডার কন্টেন্ট ইন এনি ল্যাঙ্গুয়েজ দ্যান দিস সংস্কৃত টার্ম মিনিং পাওয়ার। সংস্কৃতের তুল্য ভাষা আর নেই। আমরা কিছুদিন আগেই শুনছিলাম যে এখনও এই ভারতবর্ষে এমন একজন আইনজীবী রয়েছেন, শ্যাম উপাধ্যায়, যিনি বেনারসে সংস্কৃতে কোর্টে এজলাস করেন, সওয়াল করেন, পুরোটাই সংস্কৃতে, কারণ তিনি সংস্কৃত ভাষাকে বাঁচিয়ে রাখতে চেয়েছেন। এই যে বিদেশি দার্শনিকরা বলছেন যে এই সংস্কৃতে যে শক্তির শব্দটি বলা হচ্ছে, শক্তি অ্যান্ড সক্তা, এই বিশ্ব জগতের মূলে রয়েছে এক মহান শক্তি। তিনি আপনাকে ব্যক্ত করেছেন নানানভাবে, বহুত্বের মধ্যে বিকশিত হয়েছেন, এবং সেই বহুত্বের মধ্যে বিকশিত হওয়ার যে লক্ষণীয় বৈশিষ্ট্য, সেটা দেখার মতন। তিনি কখনো তাপ শক্তি, কখনো আলোক শক্তি, কখনো বৈদ্যুতিক শক্তি, এই সমস্ত শক্তির অভিব্যক্তি রূপে রয়েছেন। এবং জগতের প্রত্যেকটা বস্তুই এই শক্তির সাথে জড়িত, এবং এই শক্তি ভাবনার সাথে শক্তি সাধনাটিও জড়িত রয়েছে। সেটি ভগবান শ্রীরামকৃষ্ণদেবও বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, আমাদেরকে বারবার জানিয়ে দিয়েছেন যে ঠাকুরের যেটি কথা শ্রীরামকৃষ্ণদেবের দৃষ্টিতে, যে কালী, কৃষ্ণ এবং শিবের মধ্যে কোনো পার্থক্য নেই। সম্মোহনতন্ত্র বলেন যে রাম এবং শিবের মধ্যে ভেদ করে, যে করে এই ভেদাভেদ, সে হচ্ছে বাতুল। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেবের সাধনা স্থলটি দক্ষিণেশ্বরকে লক্ষ্য করুন, সর্বধর্মের সমন্বয়ে সেটি অভিস্নাত। আদ্যাশক্তি মায়ের অনুমতি নিয়ে সেখানে যেমন ভবতারিণী রয়েছেন, সেখানে রাধাকৃষ্ণ জিউয়ের মন্দির, অর্থাৎ রাধাকৃষ্ণ দেবের মন্দির রয়েছে, আবার দ্বাদশ শিব মন্দির রয়েছে। সেই জন্য বেদে যার কথা, তন্ত্রে তার কথা, পুরাণেও তার কথা। এবং সেই জন্য বারবার ঠাকুর বলছেন যে দেশ কাল পাত্রভেদে ঈশ্বর নানান ধর্ম করেছেন, কিন্তু সব মতই মত কিছু ঈশ্বর নয়। তবে আন্তরিক ভক্তি করে একটা মত আশ্রয় করলে তার কাছে পৌঁছানো যায়। যদি কোনো মত আশ্রয় করে থাকে, তাতে যদি ভুল হয়, আন্তরিক হলে সে ভুল তিনি শুধরে দেন বা দেখিয়ে দেন। সেই জন্য এই ভারতবর্ষে শক্তি সাধনার ধারা, এবং এই শক্তি সাধনার ধারণাটাকে আমরা যে আদর্শ ব্রহ্মনিষ্ঠ যদি গৃহস্থও সেটি পালন করেন, তাকে বলা হয় গৃহাবধূত। অর্থাৎ গৃহস্থ মানুষ তিনিও কিন্তু এই ভারতবর্ষের ধারায় অবধূতের মতন থেকে, সন্ন্যাসীর মতন থেকে এইটিকে পালন করতে পারেন। এবং শক্তি সাধনার ক্ষেত্রে সেই জন্য দুটি মুখ্য ধারা, একটা শস্য প্রজননী বা ভূতধারিণী পৃথিবীর ধারা, অর্থাৎ মাতা পৃথিবী মহিয়ম, পৃথিবীর তুল্য মা আর কেউ নেই। এই যে পৃথিবী এখন রুষ্ট কেন না, পৃথিবীর উপর আমরা অত্যাচার করেছি, সেই জন্য ওই যে বলা হচ্ছে মাতা পৃথিবী মহিয়ম। আর দ্বিতীয়ত পর্বতবাসিনী সিংহবাহিনী দেবীর ধারা, এই দ্বিতীয় ধারাটি পরবর্তীকালে পার্বতী, অদ্রিজা, গিরিজা এই নামে এসেছেন, এবং তারপরে উমা, হৈমবতী। কিন্তু আসলটি হচ্ছে ওই পৃথিবী এক শস্য, এবং দ্বিতীয় হচ্ছে এই সিংহবাহিনীর ধারা। সেই জন্য ঠাকুর আমাদের বারবার এই শক্তির কথা, শক্তি সাধনার কথা বারবার বলেছেন। এবং স্বামীজিও সুন্দর করে গুরু ভাইদের চিঠিতে লিখেছিলেন, এখন নতুন ভারত, নতুন ঠাকুর, নতুন ধর্ম, নতুন বেদ। প্রতিমা পূজা থেকে সাকার নিরাকারের অতীত পরম সত্যের আরাধনা, ব্যক্তি মুক্তি থেকে সমষ্টি মুক্তি, এবং কালী সাধনা থেকে অদ্বৈত, সবই এর সীমাবদ্ধ বা সীমাভুক্ত, সব কিছুই এর সীমার মধ্যে পড়ছে। ব্যক্তি থেকে সমষ্টি, প্রতিমা থেকে সাকার নিরাকার, এবং কালী সাধনা থেকে অদ্বৈত সাধনা। সেই জন্য এই ভাব আন্দোলনে
যেন মুখ্য বক্তব্যই হচ্ছে তং সর্বরূপিণী দেবী সর্বেসং জননী পরা তুষ্ঠায়ং তৈ দেবেশি সর্বেসং তোষণং ভবেত। অর্থাৎ মহাদেবী তুমি সর্বস্বরূপিণী, সকলের পরমা জননী। আমরা জানি মহাদেবী তুমি তুষ্ট হলেই সবাই সন্তুষ্ট। এই সবাই সন্তুষ্ট কি করে না, তাকে যদি তুষ্ট করা যায়, সেইটি ঠাকুর বলছেন যে তাকে ওই ভাবটি রাখা, তিনি আপনার মা, আপনার বাপ, তার উপর জোর খাটে। আপনার লোককে এমন কথা পর্যন্ত বলা যায় যে দিবিনে শালা, আপনার মা বোধ থাকলে এক্ষুনি হয়। তিনি তো ধর্ম মা নন, আপনারই মা। ব্যাকুল হয়ে মার কাছে আবদার করো, ব্যাকুল হলে তিনি শুনবেনই শুনবেন। এই ব্যাকুলতার কথা যেমন শক্তি সাধনার মধ্যে আমরা পাই, ঠিক তেমনি এই ভক্ত মনের ব্যাকুলতার জন্যে আরেকটি সহায়ককারী, পূজা নৈবেদ্যে ব্যবহারকারী প্রাণযুক্ত সত্তা রয়েছে, রাঙা জবা। আজকের শিরোনামে সেই রাঙা জবা এবং ভক্ত মন নিয়েই আলোচনা। এই প্রেক্ষাপট প্রাক কথনটি করা হলো। আমরা এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় স্মরণ করেছি যে কুকুর কিভাবে আধ্যাত্ম পথের সঙ্গী হতে পারে, এবং মহেন্দ্রনাথ দত্ত তিনি পর্যন্ত উপলব্ধি করেছিলেন যে কুকুররা এই স্পিরিচুয়াল পার্সনদের হ্যালোটা, জ্যোতিটা খুব তাড়াতাড়ি বুঝতে পারে। স্বামীজিরও সেই প্রিয় কুকুর বাঘা ছিল, এবং পরবর্তীকালে কেলু ভুলু ছিল মহাপুরুষ মহারাজের। এবং আমরা জানি যে কামারপুকুরেও সাম্প্রতিক কয়েক বছর আগে এক গোখরো সাপের ছোপলে এক কুকুর প্রাণ দিয়েছিলেন। সেই কুকুর নিজের প্রাণটি বিপন্ন করেও ভক্তদেরকে বাঁচিয়েছিলেন। এই প্রভুভক্ত কুকুরদের অদ্ভুত আধ্যাত্মিক সঙ্গী হওয়ার ক্ষমতা রয়েছে। আমরা হনুমানের প্রসঙ্গ আলোচনা করেছি, আমরা কাকের প্রসঙ্গ আলোচনা করেছি যে কাক প্রতিদিন সকালবেলায় কা কা করে অন্ধকার থেকে আলোয় যাওয়ার বার্তাটি যেন বহন করে আনে। আমরা প্রাণী জগতের মধ্যেই থাকব, আমরা এই ফুলের দিকে তাকাবো না? ভগবান শ্রীরামকৃষ্ণ তো পশু পাখি এবং ফুলপ্রেমীও ছিলেন। সেই জন্যই তো রাজা মহারাজ গাছের থেকে ফুলের কুঁড়ি ছিঁড়লে বলতেন এমনভাবে ছিঁড়বে যাতে ওদের আঘাত না লাগে। গাছে অন্তত সব ফুল তুলে দিও না, কারণ ঠাকুর এসে যখন বাগানে বেড়াবেন তখন কি ওই ফুলহীন বাগানের সৌন্দর্য তিনি উপলব্ধি করতে পারবেন? পারবেন না। আমরা যেমন বাগানের ফুল দেখলে বলি কি সুন্দর, আহা মনটি ভরে গেল, ঠাকুরেরও তো তাই। ওই যে ঠাকুর যেটি বললেন তাকে আপনার মা আপনার বাপ ভাবতে হবে। নিজের বাবা মাকে আনন্দ দেওয়ার জন্য আমরা যা যা করি, ঠাকুরের সাথে ঠিক সেই আত্যন্তিক আন্তরিক সম্পর্কটি পাতাতে হবে, এবং সেই পাতানোর নামই প্রেমা ভক্তি। আর পাতানোর জন্য যে প্রসেস সেটি সাধনা, সেটির জন্যেই এই নবদা ভক্তি, সেটির জন্যেই এই সৎ মানুষদের সঙ্গ করা। বারবার বলা হয় ইংরেজিতে, ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি লিভস। একটা মানুষকে চিনতে পারা যায় সে কার সঙ্গে সঙ্গ করছে। আমরা জীবনের অনেকটা সময় পেরিয়ে এসেছি, যে সময়টা হয়তো অনেকে বুঝতে পারেনি, আজকে বৃদ্ধ বয়সে অনেকে রিয়েলাইজ করছেন, কিন্তু সেই রিয়েলাইজেশনও কোনোটাই হতাশ নয়। সেই যেখান থেকে শুরু করছেন, যা ভাবছেন সেখান থেকেই শুরু করুন। ভালো মানুষদের বেছে নিন নিজের জীবন বৃত্তে, তারা যে কাজগুলি করছেন সেই কাজের সহযোগী হন। হয়তো ফিজিক্যালি সবসময় পাচ্ছেন না, কিন্তু অর্থ দিয়েও তারা যদি কোনো ভালো কাজ করেন তাদের পাশে গিয়ে দাঁড়ান, সেইটি অনেক উপকার। কোনো অ্যাডভার্টাইজমেন্ট আমি করছি না, মাফ করবেন, কোনো বিজ্ঞাপন নয়, কিন্তু মূল সত্যটি আলোচনার মাধ্যমে একটু প্রকাশিত হোক। সেই ভক্ত হৃদয় বা ভক্ত মনের কথা যখনই আসে তখনই রাঙা জবা বা রক্ত জবার কথা মনে পড়ে যায়। মাতৃ সাধনায় এক সমার্থক শব্দ ভক্ত মনের সাথে এই রাঙা জবা। আমরা প্রত্যেকেই চাই, প্রত্যেক মাতৃভক্ত চাই যে একেবারে ওই রক্ত জবার মতন মায়ের চরণে যেন আমরা ঠাঁইটি পাই। তাই নিজেদের প্রত্যেকেই মায়ের পায়ে বলি দেবার জন্যে, উৎসর্গীকৃত করার জন্য যেন আমরা ওত পেতে থাকি, এবং যুগ যুগ ধরে সেই অব্যাহত ধারাকে লক্ষ্য করে আমাদের বারবার বলতে ইচ্ছা হয় যে ভক্তের মনই হচ্ছে রাঙা জবা সদৃশ্য। আর যদি ভক্তের মনটি রাঙা জবার মতন হয় তাহলে তার পরম আশ্রয়স্থল হচ্ছে মাতৃচরণ।
এখানেই শরণাগতি এবং এখানেই শরণাগতের আত্মনিবেদন, নির্ভরতা। নিজেকে দেহ প্রাণ মন দিয়ে সম্পূর্ণভাবে যদি নিবেদন করতে পারি ভগবানের কাছে, তাহলেই যেটা আসে সেটা নির্ভরতা, আসে সাহস, আসে শক্তি এবং দিগ্বিজয়ের মতন ক্ষমতা এসে আমরা হয়ে যাই জিতেন্দ্রীয়। তখনই ভক্তের আকুল হৃদয় গেয়ে ওঠে, মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফোটে মন। এই জবার মায়ের চরণতলে ঠাঁই পাওয়ার একটা সুপ্রাচীন কাহিনী আছে। কেন জবা ফুল মায়ের চরণতলে ঠাঁই পায়, কেন বলা হয় মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফোটে মন? সংস্কৃতে এই জবার নাম হচ্ছে জপা, আর জপার কথার আক্ষরিক অর্থই হলো জপ করা বা প্রার্থনা করা। অর্থাৎ এখান থেকেই এসছে অজপা, অর্থাৎ সর্বক্ষণ ঈশ্বরের নাম বা ঈশ্বরের নামকে বা ঈশ্বরের স্বরূপকে স্মরণ করা। পুরাণ অনুযায়ী এই জপা বা জবার এক নাম ছিল জাসুম। জাসুম বা জবা ছিলেন দেবী দুর্গার একনিষ্ঠ ভক্ত। আমরা কেন শক্তি সাধনার কথা উল্লেখ করলাম, দুর্গার তত্ত্বের কথা ছুঁয়ে গেলাম, আশা করি পাঠকবৃন্দ আমাকে মাফ করবেন, বুঝতে পারবেন যে শিরোনামটি প্রথমে না বলার জন্যে। কোথাও কোথাও তো এই একঘেয়েমির বৈপরীত্য আনতে হয়। ঠাকুর তো বারবার বলেছেন যে সমন্বয় করেছে সেই ঠিক ঠিক লোক। তাই এই সব কথায় প্রতিদিনের প্রার্থনায় বহু প্রসঙ্গের অবতারণা করা হয়েছে, যেখানে ঘুরে ফিরে ভগবান শ্রীরামকৃষ্ণদেব এসে মিলে গেছেন। সেখানেই এর সুইটনেস, সেখানেই এর সার্থকতার একটা অভিযাত্রা। অর্থাৎ আমরা সব কিছুর মধ্যে যদি ঠাকুরকে খুঁজে পাই তাহলেই মিষ্টত্ব লাগবে। সেই দেবী দুর্গার পরম অনুগত ভক্ত ছিলেন জাসুম বা জবা। তার ধ্যান জ্ঞানই ছিল দেবী দুর্গা। দেবী দুর্গার জন্য এমন কোনো কাজ ছিল না যে সে করতে পারে না। মা দুর্গা যখন চণ্ডমুণ্ড অসুর বধ করবার জন্যে কালিকার রূপ ধারণ করেন, সেই কালিকার রূপ ধারণ করার আগে তিনি কৌশিকী রূপ ধারণ করেছিলেন এবং শুম্ভ নিশুম্ভ বধ করার জন্যে তার গায়ের যে তপ্ত কাঞ্চন গৌড় বর্ণ অন্তর্হিত হয়। রজশ্রেষ্ঠা দেবী দুর্গা তামসী কালিতে রূপান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘোরাং ভয়ঙ্করী কুজ্জটিকা সদৃশ্য কালো হয়ে ওঠেন। সেই সময় দেবী ভক্ত জাসুম বা জপা তার ভেতরের পুষ্প দলের যাবতীয় লাল রং দেবীর দুই চোখটিকে দান করে দেবীকে আরও ভয়ঙ্কর এবং আরও ক্রোধে উন্মত্তা করে তোলেন। তার সেই প্রকট ঘোর ও রাগে বিস্ফোরিত অগ্নি সদৃশ্য জ্বালাময়ী চোখের আগুনে বহু অসুর ছাই হয়ে যায়, বহু অসুর নিস্তেজ হয়ে যায়। এই যে মায়ের চোখের রংটা লাল, ওই জসুমের রক্ত জবার ভেতর থেকে পুষ্পদলের যে লাল রং সেটি তিনি দিয়েছিলেন। অবশেষে দেবী সমস্ত অসুরকে দেবী কালিকা রূপেই বধ করেন। নিজের এই সমস্ত উজাড় করা দানে, অর্থাৎ জাসুমের সমস্ত উদার করা দানে দেবী খুব খুশি হয়েছিলেন। তিনি ভক্ত জাসুমকে বা জপাকে বর দিতে চাইলে তিনি জবা বলেছিলেন যে সারা জীবন তাঁর পদতলে থেকে সেবা করার ইচ্ছাই তার রয়েছে। সেই থেকেই এই জবা ফুল দেবীর অঞ্জলিতে ব্যবহৃত হয় এবং মায়ের চরণতলে ব্যবহার করার অধিকারটি সে লাভ করে। অর্থাৎ নিজেকে সম্পূর্ণরূপে ওই দধিচি মুনির মতন যেমন আত্মত্যাগ, আত্মনিবেদন, যেটি শ্রীমদ্ ভাগবতের প্রেমাভক্তির কথায় আমরা বললাম, প্রথমেই উল্লেখ করলাম, সেইটি ওই জাসুম বা জবা করেছিলেন। তাই ভক্ত মাত্রই প্রত্যেকের কামনা নিজের সবটুকু দিয়ে তবেই মায়ের চরণতলে আশ্রয় ওই জবা হয়ে থাকার। এই জবা আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের দিনটি শুরু হয় রক্ত জবা সদৃশ্য প্রভাত সূর্যকে দিয়ে। আমরা এই পৃথিবীতে বাস করি এবং বিজ্ঞানের ভাষায় এই পৃথিবীতে যাবতীয় শক্তির উদ্দেশ্য হচ্ছে বা উৎস হচ্ছে এই সূর্য। প্রাচীন যুগে যখন আমাদের এই অসীম অবস্থায় কোনো দেবতার ধারণাই ছিল না, তখন মানুষ সূর্যকেই দেবতা হিসাবে মানত এবং ঋগ্বেদেও এই সূর্য হচ্ছেন প্রধান দেবতা। সেই জন্য সূর্য দেবতার মন্ত্রে, প্রণাম মন্ত্রে আমরা জবা ফুলের সাথে সাদৃশ্য করে কি বলি? ওং জবা কুসুম শঙ্কাসম কাশ্যপ্যং মহাদ্যুতিম।
ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণহ তস্মিং দিবাকরম জবা কুসুম শঙ্কাশম। সেই জন্য শুধু দেবদেবী বা আদ্যাশক্তি নয়, সূর্যেরও বিভিন্ন সময় যে বিভিন্ন রূপের বিভিন্ন ঘটে প্রকাশ ঘটে, প্রাতঃকালীন স্নিগ্ধ সূর্য, মধ্যাহ্নকালীন সেই প্রত্যেক ক্ষেত্রে, সেই জন্য প্রাতঃকালে তিনি সত্য গুণাসম্পন্ন দেবী সরস্বতী, মধ্যাহ্নে তিনি তপ্ত কাঞ্চনা সূর্য বা সবিতা দেবী, এবং সায়নকালীন তিনি মা লক্ষ্মীর রূপ হিসাবেই প্রকাশিত হন। কেউ কেউ মনে করেন তেজস্বরূপ মধ্যাহ্নকালীন সূর্য হচ্ছেন মহাশক্তি কালিকা। এই জবার মাতৃ সাধনায় বিশেষ করে তন্ত্র সাধকদের কাছে এক বিশেষ স্থান রয়েছে। তার ইংরেজি নাম চায়না রোজ এবং বিজ্ঞানসম্মত নাম হিবিস্কাস রোজা সাইনেন্সিস। এর উৎপত্তি চীনেই, এবং এককালে চীন, ভারতবর্ষ, তিব্বত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বহু দেশে যেখানে এক বিশাল মহাভারতের অংশবিশেষ ছিল, সেখানে এই জবা ফুল ছিল। এবং চীনের গোলাপ বা জবাও উষ্ণ নাতিশীতোষ্ণ পছন্দের স্থানে তার বিস্তার ঘটায়। এবং মালয়েশিয়ায় জাতীয় ফুলের মর্যাদা পায় এই জবা ফুল। এই ফুল বর্ষাকালে বেশি হলেও সারা বছরই পাওয়া যায়। সংস্কৃতে এই ফুল গাছ জপা ছাড়াও এর নাম অর্কপ্রিয়া, অরুণা ইত্যাদি। এবং পৃথিবীর সবথেকে ভালো জবা ফুল হয় হাওয়াই দ্বীপপুঞ্জে। উচ্চ জৈব পদার্থ দোআঁশ মাটি এই জবা ফুলের জন্য অত্যন্ত মনোরম। এবং আয়ুর্বেদ শাস্ত্রে জবা ফুলকে ঔড্র পুষ্প বা ত্রিসন্ধ্যা নামে অভিহিত করা হয়। এর বহু ঔষধি গুণের জন্য এটি বিখ্যাত। এই ফুলের নিষ্কাশের সঙ্গে যে চুলের কেশের পরিচর্যা হয়, যেটি জবা কুসুম তেল, সেটি আমরা জানি। এবং কোনো প্রকার রোগ যেমন ব্রঙ্কাইটিস, অ্যাজমা, জ্বর, জ্বালা, সর্দি হলে এই জবা ফুলের যে ব্যবহার সেটি খুব দুরারোগ্য রোগ ব্যাধিতে কাজ দেয়। এবং জবা ফুল বা জবা গাছের যতই ঔষধি গুণ থাকুক না কেন, মায়ের প্রসাদী ফুল হিসাবে এর বিশেষ স্থান। তন্ত্র সাধকরা এই ফুল মারণ উচাটনের জন্যও কখনো ব্যবহার করেন। কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ সমস্ত কালী পুজোয় মায়ের ডালাতে আমরা এই জবা ফুলের মালাকে বা রক্ত জবার মালাকে দেখতে পাই। শনি মঙ্গলবার বিশেষ পূজাতেও এই জবা ফুল আমাদের কাছে সর্বজনপ্রিয়, সর্বজন বিদিত, মায়ের অর্ঘ্য হিসাবে নিবেদিত। তাই বিভিন্ন যুগে বিভিন্ন সাধক, গায়ক এই জবা ফুলকেই মায়ের অর্ঘ্য হিসাবে বর্ণনা করেছেন। কবে তোরই মতন রাঙাবে রে মোর মলিন চিত্তদল। কবি গেয়েছেন, কবে তোরই মতন রাঙাবে রে মোর মলিন চিত্তদল। কখনো বা গায়ক সাধক মায়ের রাঙা চরণে অঞ্জলি দিতে গিয়ে বলেছেন, রাঙা জবা দিতে গিয়ে মরি আমি লজ্জা পেয়ে, তোর চরণ যে মা আরও রাঙা বনের জবা ফুলের চেয়ে। ভক্তের এই রাঙা জবা মা কালীর চরণাশ্রিত হওয়ার জন্যে সাধক কমলাকান্ত, রামপ্রসাদ, বামাখ্যাপা, ভগবান শ্রীরামকৃষ্ণ সবাই উন্মুখ থাকতেন। এবং অনেক সময়ই হয়তো জবা সদৃশ্য ভক্তমন প্রকাশ্যে আসেনি, তারা নীরবে রয়েছেন, হৃদয়ের নাম নিয়ে তারা লোকসমাজে তারা আসেননি। মা কালীর সঙ্গে ভক্ত প্রাণের এই হৃদ্যতা বোঝাতে গিয়ে কোনো সাধক গেয়েছেন, শ্যামা মা তোর চরণ তলে জবা হয়ে রব, আমার হাসি কান্নাতে মা মনের কথা কব। শ্যামা মা তোর চরণ তলে জবা হয়ে রব, আমার হাসি কান্নাতে মা মনের কথা কব। সাধক, গায়ক, কবি, ভক্ত গেয়ে উঠেছেন, রাঙা পায়ে রাঙা জবা কেমন সেজেছে, চরণ দুটি ঘিরে আমার মন মজেছে। অর্থাৎ মায়ের মনটি মজানো ওই জবা ফুলের মতন, মায়ের চরণটিকে নিয়ে আমার মনটিকে মজানো। এবং সেই জন্যেই কাজী নজরুল বারবার যেন আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন সেই আধুনিক কালের বিখ্যাত সঙ্গীত, বল রে জবা বল, কোন সাধনায় পেলি রে তুই মায়ের চরণতল। জবা ফুল কোন সাধনায় মায়ের চরণতল পেয়েছে, কেন জবা ফুল এত উৎকৃষ্ট? এই প্রাচীন কাহিনী আমাদের আসলে ভক্ত মনের ইঙ্গিতবাহী। আমাদের মনটিকে যদি সেইভাবে ভাবিত করতে পারি তাহলেই তো কেল্লা ফতে। ঠাকুর তো সেই ভক্তের রাজা, আর আমরা যেন তার আশ্রিত হয়ে ভক্ত
বৎসল প্রভুর কাছে ভক্তিটুকুই প্রার্থনা করতে পারি। বল রে জবা বল, কোন সাধনায় পেলি রে তুই মায়ের চরণ তল। নমস্কার, ধন্যবাদ। আজকের সৎকথায় তাই আমাদের মনটি জবা ফুলের মতন হোক। আজকের শিরোনাম রাঙা জবা এবং ভক্ত মন। নমস্কার, ধন্যবাদ।